এগুলো নোংরামো কথাবার্তা। নোংরাম কথা কি আছে? যে যাকে শিক্ষা দেবে সেমনি করে তো বলতে হবে। কত কিলো করে ময়দা যায় বলতে পারবে? ওটা বলতে পারবো না বিট্টু বাবু, ওটা বলবে না তো, ওটা সিক্রেট। এটা তো নিজের পার্সোনাল একটা ব্যাপার। আচ্ছা, মানে এখন তাহলে তোমারটা তো, হ্যাঁ বলো। তোমার তো চাইনিজ পরোটা নাম দিয়ে পরোটা তো ছাকা তেলে ভাজা হচ্ছে, হ্যাঁ। তাহলে পরোটা কি করে হলো? তাহলে কি তেল ছাড়া পরোটা হলে তেলে পরোটা হয়? এখন আমাদের রাজু তো ফেমাস। না, ফেমাস বলা ভুল, মানুষকে ভুলভাল বিভ্রান্ত করে তো ফেমাস হতেই পারে, তো সেটা তো বলে লাভ নেই। তেল ছাড়া কোনদিন পরোটা হয়? তুই বাড়িতে কোনদিন খেয়েছো ছোটবেলা থেকে? আমি তো খাইনি অ্যাটলিস্ট। আমাদের রাজুদা বলছে এটা তেল ছাড়া পরোটা। আমি কি বলবো, রাজু তো সে পেঁয়াজকে আপেলও বলে। এবার ওর পরিবারের লোক যদি অমনি করে পরোটা খাবে তাহলে সেটাও বলতে পারবে। এবার ওর বাড়ির লোক যদি আপেলের জায়গায় পেঁয়াজ ধরিয়ে বলতে পারে এটা আপেল, সেটা রাজু জানে, ওর বাড়ির লোক জানে। আমি তো ভাই পেঁয়াজটাকে পেঁয়াজই বলি, ঠিক আছে। এবার এখন ওর বাড়ির লোক আপেল কেনার টাকা ছিল না, তাই ছোট করে একটা বড় আপেল ধরি বলছিল বাবা এটা আপেল এটা আপেল। এবার সেটা বড় হওয়ার পর ব্যবসা শিখেছে, তাই ওটাকে বলছে বাবা আপেল আপেল। তুমি পেঁয়াজকে কি বলো? কাঁচা লঙ্কার জায়গায় যদি বাবা ধনেপাতা ধরি তো ওটাকেও বলতো ধনেপাতা ধনেপাতা, বুঝলে? এগুলো ব্যাপার কিছু না। ব্যাপারটা হলো যে যেমনি করে শিখেছে ছোটবেলাতে তাকে। আমাকে যদি বলতো আমার কাকাকে বাবা বলতে বাবা বলতাম। তুমি কাকাকে বাবা বলো না? কেন বলো, কাকাকে কাকাই বলি। এবার যদি ওকে রাজুদা বাবা ওকে যদি শিখে ভাই এটা কাকার জায়গা তোর বাবা বলতে, তার বলতো হয়তো।